আপনারা অনেকজন আছেন, অনেক প্রফেশনে খুব বিশিষ্ট এবং অনেক তরুণরাও আছে, আমরা আপনাদের কাছ থেকে শিখবো অবশ্যই। তো ওই মেন্টরশিপ আর ট্রেনিং প্রোগ্রামটা পলিটিক্স আর সিভিক ডিউটিতে যদি না থাকে, তাহলে তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে এই পথে যাওয়া উচিত, আমার ঠিক আছে এইভাবে জিনিসটা বুঝতে করা উচিত। তার মানে একটা ছায়ার মতো, একটা তাল গাছের ছায়ার মতো যদি একজন কেউ না থাকে, একটা মেন্টর, তাহলে কিভাবে ওই ছোট গাছটা আবার বড় হবে? আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে, কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না। কালচারাল অ্যাক্টিভিটিস আছে, ঠিক আছে, হয়তো বা মানে এত দূর যাওয়া যায় মানে ইয়াং মেয়ে হয়তো বা কিনা হয় সব ছেলেদের সাথে, ওগুলাও আমাদের বার করতে লাগবে। কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে, মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্স এর মধ্যে পলিটিক্যাল পার্টিদের এই দায়িত্বটা নিতে হবে, সব পলিটিক্যাল পার্টিদের আমার মনে হয় এই দায়িত্বটা আরেকটু নিতে হবে মেন্টরশিপ আর ট্রেনিং। আর একটা বড় বিষয় যে ফাইন্যান্সিং এর ব্যাপারে, ফাইন্যান্সিং ও বিরাট বড় একটা ক্যাম্পেইন যদি করতে চান, রাজনীতি যদি চলতে চান, ফাইন্যান্সিং যে পলিটিক্যাল পার্টিসদের মানে ইকুয়ালিটি তো আমরা জানি সমান সমান, ইকুইটি হচ্ছে বোঝা যে বৈষম্য হয় কিন্তু ওই জিনিসকে ঠিক করার জন্য আরো সুযোগ সুবিধা দিতে হবে। তো ওইটা বলতে যদি ফাইন্যান্সিং নারী নেত্রীদের দেওয়া হয় তাহলে হয়তো বা এই জিনিসটা একটু মানে কমে আসবে, যে নারীরা তো পার্টিসিপেট করতে পারছে না রাজনীতিতে, এটা একটু কমে আসবে। এবং নারীদেরকে সুযোগও দেওয়া উচিত, বুঝতে আছে ঠিক আছে ওনার মানে মেধা আছে দাঁড়ানোর জন্য কোনো একটা লোকাল গভর্নমেন্টে, না হলে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে। কিন্তু আপনি যে আপনার কয়েকজন বললেন যে পলিটিক্সটা এক ধরন ভাবে হয়ে এসেছে, কিন্তু কেন আমরা চিন্তা করি না গভর্নেন্স দেখি, আমরা কেমন ধরনের দেশ চাই, ওই চিন্তা করে যদি ওই মানুষদের মধ্যে ওই কোয়ালিটিস থাকে, ওই ক্যাপাবিলিটিস, ওই নলেজ থাকে, কেন সুযোগ দেবো না? কারণ আমরা তো অন্য ধরনের একটা দেশ দেখতে চাই, তাই না? এত কষ্ট পরিশ্রম করা হয়েছে অনেক জনের এত বছর ধরে, বহু বছর ধরে, ওই কারণে। তো ওই সুযোগটা বুঝতে হবে, একটু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে।